যদি কৃষ্ণকে জানতে হয়, যদি কৃষ্ণকে হৃদয়ে মাঝে ধরতে হয়, যদি কৃষ্ণ ভজন করতে হয়, কৃষ্ণ সাধন করতে হয়, তবে তোমার গুরু চরণ আশ্রয় করতে হবে। তা মাগো, গুরু হিসাবে তো আমার কলিতে প্রবেশ করলো, কিন্তু কলির জ্ঞানান্ধ জীব। আমরা কলির জ্ঞানান্ধ জীব। কত 84 লক্ষ জনি ভ্রমণ করি, বলে 84 লক্ষ জনি করিয়া ভ্রমণ, তবে পেয়েছি সুন্দর সাধের এই মানব জনম। বলছি 84 লক্ষ জনি করিয়া ভ্রমণ, কেন না 84 লক্ষের মধ্যে যেদিন আমরা বৃক্ষরূপে জন্ম পেলাম, কত না বৃক্ষরূপে জন্ম পেলাম, কখনো আম, কখনো কাঁঠাল, কখনো খেজুর রূপে জন্ম গ্রহণ করলাম। তারপর বাবা শত জন্মের পর যেদিন আমরা তুলসী বৃক্ষরূপে জন্ম পেলাম, যেদিন ওই তুলসী পত্র আমার গোবিন্দ সেবায় হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে লাগলো, সেদিন হতে আমরা বৃক্ষ জন্ম হতে মুক্তি পেলাম। পাঠিয়ে দিল মা কোথায়? জলজ প্রাণী রূপে। জলজ প্রাণী রূপে জন্মাতে জন্মাতে মাছ কাঁকড়া কতটা রূপে জন্ম পেলাম। শেষ জন্ম যেদিন আমরা শঙ্খ রূপে জন্ম পেলাম, যেদিন সেই শঙ্খ আমার গোবিন্দ সেবায় হা কৃষ্ণ বলে বেজে উঠল, সেদিন হতে আমরা জলজ প্রাণী রূপে মুক্তি পেলাম। পাঠিয়ে দিল মা কৃমি কীট কুলে। কৃমি কীট কুলে জন্মাতে জন্মাতে কত না কৃমি কীট রূপে জন্ম পাওয়ার পর শেষ কৃমি কীট যেদিন আমরা বজ্র কীট রূপে জন্ম পেলাম, যেটা মা নারায়ণ শিলার মধ্যে থাকে, সেদিন হতে আমরা কৃমি কীট হতে মুক্তি পেলাম। তারপরে গেলাম মা কত পাখি কুলে, পক্ষী কুলে, কাক চড়াই শালিক কতটা রূপে জন্ম পেলাম। তারপর বাবা সমস্ত জন্মকে অতিক্রম করে যেদিন আমরা পক্ষী জন্মে ময়ূর রূপে জন্ম পেলাম, যেদিন ময়ূর পুচ্ছ আমার গোবিন্দের মস্তকে উঠল, সেদিন হতে আমরা পক্ষী জন্ম হতে মুক্তি পেলাম। তারপর বাবা এলাম আমরা পশু রূপে। পশু রূপে কত না জন্ম পেয়েছি, কখনো কুকুর, কখনো বিড়াল, শৃগাল রূপে জন্ম পেয়েছি। শেষ জন্ম যেদিন আমরা গাভী রূপে জন্ম পেলাম, যেদিন আমার গাভীর দুগ্ধ ক্ষীরসর নবনী রূপে সেবায় লাগলো, সেদিন হতে আমরা পশু জন্ম হতে মুক্তি পেলাম। তাতেও হলো না, এত গেল 80 লক্ষ বার, 4 লক্ষ বার মানব জন্ম পেয়েছি। কখনো কানা, কখনো খোড়া, কখনো পুজো রূপে জন্ম পেয়েছি। তারপর মা কত না সাধনা করে, কত না ভজনা করে, ও মা যখন মাতৃ জঠরে ছিলাম, গোবিন্দের কাছে প্রার্থনা করে বলেছি, হে গোবিন্দ, একটি বার আমাদের বাহিরে করো, একটি বার আমাদের মাতৃ অন্ধকূপ হতে বাহিরে করো। যেদিন 7ম মাসে আমার গোবিন্দ এসেছিল এই মাতৃ জঠরের মধ্যে, ও মা মাতৃ জঠরে যখন আমরা থাকি তখন কেমন থাকি? ঊর্ধ্বপদে হেড মন্দির। মা দেখবে চরণ যুগলগুলো এমন হয়ে থাকে পদ্ম ফুলের ন্যায়। দেখবেন মা সন্তান কালো হোক বা ফর্সা, যখন ভূমিষ্ঠ হয় তার চরণ যুগল হালকা গোলাপি বর্ণের থাকে। আমার গোবিন্দের প্রিয় স্থান হলো গোলাপ, আমার পদ্ম ফুলের ওপর, তাহলে পদ্মের ন্যায় প্রস্ফুটিত হয়ে থাকে। মাতৃ জঠরে যখন 7ম মাসে আমাদের গোবিন্দ এসেছিলেন আমাদের আশীর্বাদ করতে, গোবিন্দের কাছে চরণ ধরে বলেছিলাম, হে গোবিন্দ, একটি বার আমাদের মাতৃ জঠর হতে বাহির করো, একটি বার এই অন্ধকূপ থেকে আমাদের মুক্তি দাও। এই যে হস্ত দুখানি দিচ্ছ, এই ভবের মাঝে দিয়ে হস্ত দুখানি দিয়ে তোমার সেবা দেব, আর এই যে চরণ যুগল দিচ্ছ,
এই চরণ যুগল দিয়ে তোমার তীর্থস্থান ভ্রমণ করব। আর এই যে বদন দিচ্ছ, এই বদন দিয়ে তোমার নাম গাইব। আর এই যে নয়ন যুগল দিচ্ছ, তোমার নামে নয়নস্য বর্ষণ করে, তোমার নামে নয়নস্য বর্ষণ করে, তোমার নামে জয়ধ্বনি দিয়ে বিগলিত করব। কিন্তু মাগো, যেই না পথে এলাম, যেই না ভূমিষ্ঠ হলাম, সবই কিছু ভুলে গেলাম। সমস্ত কিছুকে পরিত্যাগ করে মায়ার জালে জড়িয়ে গেলাম। কথা কুকথা বললাম, মায়ার জালে বশীভূত হলাম। কিন্তু আমাদের নাম মালায়া ওগো হলো আমাদের নাম